রজনীকান্তের গান বড় শিক্ষা দিয়েছে মানুষকে। এই গানটা হলো ভক্ত সম্পন্ন ভগবানের কাছে নিজেকে নিবেদনের গান। আপনারাও হাত জোড় করে অন্তর থেকে নিবেদন করবেন। বাবা তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। তুমি পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মরম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। একটু একটু করে বুঝুন। তুমি নির্মল করো, নির্মল মানে পরিষ্কার করো, মঙ্গল করে। তোমার এই কর মানে হলো হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে মলিন মরম, মলিন মানে হলো নোংরা, মরম মানে অন্তর। আমার এই অপবিত্র অন্তর, আমার এই নোংরা অন্তর তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি মুছায় দাও। হ্যাঁ, একটু একটু করে বুঝতে হবে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। শোনো ঠাকুর, সূর্য ওঠার আগে যেমন অন্ধকারটা ধীরে ধীরে আলোতে পরিণত হয়, হয় না বাবা? দুম করে তো সূর্য ওঠে না। সূর্য ওঠার আগে যেমন অন্ধকারে পরিষ্কার হয়ে ধীরে ধীরে আলো আসে, তেমন আমার হৃদয়ে যে অন্ধকার আছে, তুমি আমার হৃদয়ে প্রবেশ করে সমস্ত অন্ধকার তুমি দূরীভূত করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মরম মোছায়। বলো ধ্বনি হরিবল হরিবল। নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, যেই নামনি হরিবাসরে এসেছ, এসে এত ভালো ভালো কথা বলছো, কি ব্যাপার? কি গো বলি, তোমাদের আসলে দুঃখ কিসে, এত কষ্ট কিসে? হরিবাসরে এসে এত দুঃখ জানাচ্ছ কেন? কি এমন হলো যে তোমাদের হৃদয় আমায় পরিষ্কার করতে হবে? ঠাকুর, তোমাকে ছাড়ার কাকে বলবো? হ্যাঁ, ভক্ত বলছে দয়াময়, তোমায় ছাড়ার কাকে বলবো? তুমি তো আমাদের বাবা। হ্যাঁ, তুমি হলে আমাদের বাবা। তাই আমাদের যদি কষ্ট হয়, আমাদের যদি যন্ত্রণা হয়, আমরা তো তোমাকে বলবো। কেন তোমাকে জানাচ্ছি জানো? শোনো দয়াময়, সন্তান যখন বিপদে পড়ে বাবাই তো রক্ষা করে, তেমন তুমি আমাদের রক্ষা করবে। ওগো দয়াময়, কেন তোমায় ডাকছে জানো? আমরা যে বড় বিপদে, কেন জানো? এবার পরের লাইনটা কি বলছে দেখুন বাবা। লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবি কো অকুল গরল পাথারে। লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবি অকুল গরল পাথারে। কথাটা আবার বুঝতে হবে বাবা। লক্ষ্য শূন্য
লক্ষ্য বাসনা, দুবার কথাটা ব্যবহার হলো। একটা হলো ল কয় মধনস্য ক্ষিয়, এটা হলো লক্ষ্য। এই যে লক্ষ্য, এটার মানে হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ্য, মানে সংখ্যায় বোঝানো হলো। আর একটা হলো ল ক্ষিয় যথালা, এই লক্ষ্য কথার অর্থ হলো আমার জীবনের লক্ষ্য কি, বা তোমার লক্ষ্য কি, আমার লক্ষ্যটা কতদূর গেল, বা আমার জীবনের লক্ষ্য, মানে এটার কথা হলো উদ্দেশ্য, এটা বোঝানো হয়েছে। বলছে শোনো দয়াময়, আমার হৃদয়ে লক্ষ লক্ষ কামনা বাসনা, হ্যাঁ, যার কোনো লক্ষ্য নেই, যার কোনো নির্দিষ্ট কোনো নিশানা নেই, কোনো দিশা নেই, লক্ষ লক্ষ কামনা বাসনায় আমরা শুধু ছুটছি, আমরা শুধু ছুটছি কামনার পিছনে, বাসনার পিছনে। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছ গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মোর অকল গড়ল পাথারে। পাথার মানে হলো সমুদ্র, গড়ল মানে হলো বিষ। বিষের সমুদ্রে লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে আমরা ছুটছি, ঠাকুর তুমি আমাদের বাঁচাও ঠাকুর। ঠাকুর বলছে দাঁড়াও দাঁড়াও, কেন পাপ করবে তোমরা, হ্যাঁ, আর বাঁচাবো আমি, কেন? পাপ করা তার থেকে ছেড়ে দাও, পাপ করো না, কামনা বাসনা করো না, তোমরা যত পাপ করবে আর আমি তোমাদের বাঁচাতে যাব কেন? কি দরকার? পাপ করো না, পাপ না করে ভালো জায়গায় থাকো, তাহলে বিশাল বড়লে ডুবতে হয় না। ঠাকুর কেন তুমি বাঁচাতে জানো? তুমি আমাদের কেন বাঁচাবে শোনো। কোন একটা ছেলে ধরো সাঁতার কাটতে জানে না, ভালো করে শুনবেন মায়েরা, কোন একটা ছেলে সাঁতার কাটতে জানে না, কিন্তু পুকুরে ধার দিয়ে যেতে গিয়ে পুকুরে পড়ে গেছে। যদি ডুবে যেতে লাগে, অন্যান্য লোকজন থেকে বলবে এই ছোড়া, এই তুই সাঁতার জানিস না, পুকুরের মধ্যে নেমেছিস কেন? বলবে কিনা? এই তুই সাঁতার জানিস না, পুকুরের মধ্যে নেমেছিস কেন? বলবে। আর কয়েকজন বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে দেবে ততই আনন্দ, বলবে কিনা? কিন্তু সেই পথ থেকে যদি সেই ছেলেটার বাবা যায়, সবার মতো কি বাবা নিন্দা করবে? যে সাঁতার যখন জানিস না, জলে যখন ডুবেছিস তুই ডুবে মর, এটা বাবা বলবে? বাবা বলবে না। বাবা কি করবে? সেই ছেলেটাকে তাড়াতাড়ি করে জল থেকে জান প্রাণ দিয়ে চেষ্টা করে ছেলেটাকে কিন্তু বাঁচাবে, বাঁচাবেন না? তাহলে তুমি হলে আমাদের বাবা। আমরা যদি বিষের সাগরে ডুবে যাই, তুমি তো আমাদেরকে বাঁচাবে। কেন বাঁচাবে না দয়াময়? কেন বাঁচাবে জানো? কারণ আমরা যদি বিষের সাগরে ডুবে যাই, তুমি তো আমাদেরকে বাঁচাবে, কারণ তুমি হলে আমাদের বাবা। তুমি ছাড়া আমরা তোমার সন্তান, কে বাঁচাবে বলো? তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, চরণ তলে লয়ে সম মত বাসনা ঘোচায়ে, মলিন মার্গ মোছাই। হরি বল হরি বল হরি বল হরি বল। মঙ্গল করে মলিন মার্গ মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার্গ মোছায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, বাবা যখন বলেছে বাঁচাতে তো হবে। চিরন্তি বিশ্ব অমৃতস্য পুত্রা, বেদান্ত দর্শন বলে দিয়েছে, আমি যখন বাবা মানে বিপদ আমার। চিরন্তি বিশ্ব অমৃতস্য পুত্রা, হ্যাঁ, বেদান্ত দর্শন বলেছে আমরা সবাই হলাম ভগবানের সন্তান, কি বাবা, তাই তো? শ্রীনন্তি বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সবাই হলাম অমৃতের সন্তান। তা বাবা যখন বলেছো বাঁচাতে তো আমাকে হবেই, ঠিক আছে বাঁচালাম, কিন্তু খুব তো বাবা বাবা বলছে আমাকে, তাহলে বাবা কোথায় থাকে তোমরা ঠিকানা জানো? কি বাবা ঠিকানা জানেন না? ভগবানের বাড়ি কোথায়, ভগবানের ঠিকানা আমরা জানি না? ভক্ত বলছে জানি না, কি বলছো ঠাকুর? এমনি এমনি কি কীর্তনরা শুনে যাই নাকি?
কীর্তন শুনে শুনে তোমার ঠিকানা সব মুখস্থ করে ফেলেছি। কোথায়? কেন? রাম থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, আর মহাপ্রভু তিনি থাকে নবদ্বীপে। আমরা ঠিকানা একদম মুখস্থ করে ফেলেছি। আরো কোথায় থাকো জানো? আরো বলি শোনো দয়াময়, তুমি আরো কোথায় থাকো? এবার বলছো দেখুন বাবা, ভগবানের ঠিকানা বলছে, শোনো তুমি কোথায় থাকো। আছো অনলনে চিরনভনীলে খোদার সলিল গহনী, আছো বিটপিলতায় জলধির গায় শশী তারকায় তপনে। কোথায় আছো? অনল। অনল মানে কি? আগুন। অনিলে মানে কোথায় বাবা? অনিল মানে বাতাস। অনল অনিলে চির নভ নীলে। নভ মানে আকাশের যে নীল রং, তাতেও তুমি আছো। ভূদর সলিল গহনে। ভূদর মানে হলো পর্বত, সেখানেও তুমি আছো। সলিল, সলিল মানে হলো জল, জলেও তুমি আছো। গহনে মানে বনে কাননে, সেখানেও তুমি আছো। আছো বিটপি লতায়। বিটপি মানে কি? বিটপি মানে হলো গাছ। হ্যাঁ, এগুলো হলো সংস্কৃত শব্দ থেকে এসেছে, কঠিন শব্দ বাবা। বিটপি এটা জানা ভালো, কিন্তু সব জায়গায় প্রয়োগ করা ভালো না বাবা। এই যেমন ধরুন আমরা যদি বলি, আপনি যদি বলেন যে আমাদের বাড়িতে একটা আম বিটপি আছে, আম বিটপি, আচ্ছা সবাইকে বুঝবে? ও মায়েরা, বিটপি মানে গাছ। এটা হলো কঠিন শব্দ, জানা ভালো, সব সময় প্রয়োগ করা ভালো না। তাহলে বিটপি লতায় মানে গাছে লতায় গুলময় সব জায়গায় তুমি আছো। জলদের গায়, জলদ মানে হলো মেঘ, মেঘেও তুমি আছো। শশী তারকা তপন, চাঁদ তারা সূর্য সব জায়গায় তুমি আছো। হ্যাঁ, আছো অনলনে চিরনভনীলে খোদার সলিল গহনী, আছো বিটপিলতায় জলধির গায় শশী তারকায় তপনে। দাঁড়া, ভগবান দাঁড় করিয়ে দিয়েছে বাবা। দাঁড়াও দাঁড়াও, আমি বাবা আমার ঠিকানা জানতে চাইলাম। এখন ঠিকানা জানতে চেয়ে তো বড় বিপদে পড়লাম। তোমরা তো ঠিকানার ফুল ঝড়ি ছড়িয়ে দিই। ঠিকানা জানতে চাইলাম, ঠিকানার পুরো ফুল ঝড়ি ছড়িয়ে দিয়েছো বাবা। আমি কোথায় কোথায় থাকি সব বলা হয়ে গেছে। এতই যদি জানো, তাহলে আমাকে দেখতে পাও না কেন? কি কি গো ও মায়েরা, এটাই তো সত্যি। আমরা সব জানি ভগবান কোথায় আছে, তাহলে দেখতে পাও না কেন? কি গো এবার বলো। ঠাকুর, ওটাই তো বড় সমস্যা। আমরা সব মুখস্থ করেছি, তুমি কোথায় থাকো আমরা জানি, কিন্তু দেখতে পাই না কেন জানো? একটা গল্প আছে না বাবা। একজন ছিল বড় ভক্ত বাবা, শিবের বড় ভক্ত, যে প্রতিদিন ভিক্ষা করে শিব ঠাকুরকে সেবা দেয়। এখন শিব চতুর্দশী পালন করেছে। তা মা দুর্গা হঠাৎ বলছে, হ্যাঁ গো তোমার লজ্জা করে না? তোমারই একটা বড় ভক্ত, তোমার লজ্জা করে না? সে দেখো তোমার জন্য প্রতিদিন ভিক্ষা করে, আর ভিক্ষা করে করে সে না খেয়ে তোমার জন্য সেবা দেয়। তা তুমি তার জন্য একটু একটু বেশি কিছু তো দিয়ে দিতে পারো। শিব ঠাকুর বলছে, দেখো দুর্গা, আমি দিতে পারি, কিন্তু সইতে পারবে না। হ্যাঁ, ও নিতে পারবে না, আমি দিতে পারি, কিন্তু সহ্য করতে পারবে না। কি বলছো তুমি? তুমি দিয়ে তো দেখো, তারপর তো বলবে। আচ্ছা ঠিক আছে দুর্গা, ও যেমন আমার ছেলে, ও তো তেমন তোমার ছেলে। তা তুমি এক কাজ করো না, তুমি বরং কিছু দাও। ও মায়েরা, কি করেছে জানো? মা দুর্গা বলে বসলো, এক কাজ করি না, ওকে 10 কেজি সোনা দিয়ে দাও। 10 কেজি সোনা। ও মায়েরা, 10 কেজি সোনা আমার আপনার কাছে হলো ব্যাপার, শিব ঠাকুরের কাছে কি কোনো ব্যাপার? ওকে তুমি 10 কেজি সোনা দিয়ে দাও। বলছে, দেখো দুর্গা, ও কিন্তু সইতে পারবে না। আমি দিতে চাইলে দিতে পারি, ও নিতে পারবে না। আচ্ছা তুমি বরং দাও।
তো মা দুর্গা কি করেছে বাবা, সেদিন যখন ভিক্ষা করতে বেরিয়েছে, খুব মন দিয়ে শুনবেন, আমরা তাকে কেন দেখতে পাই না? ভগবানের জন্য কীর্তন শুনছেন, কিন্তু ভগবানকে খুঁজে পান না, আমরা পাই না, আমরা দেখতে পাই না কেন? এটাই হচ্ছে গল্প। কেন পাই না শোনো, ভালো করে বুঝবেন, ধ্যান দেন, বুঝবেন। মা দুর্গা কি করেছে বাবা, সেই ভিখারির জন্য, শিব ঠাকুরের ভক্ত তো, এক লড়ি হিরে, হিরে সোনা নয়, হিরে, ওই যে রাস্তায় ভিক্ষা করতে বেরিয়েছে, আস্তে কথা বলো না, কথার মাঝখানে কথা বলো কেন, গানের মাঝখানে কথা বলো। আর যাই না বেরিয়েছে বাবা, এক লড়ি হিরে নিয়ে যে রাস্তায় যাচ্ছে, সেই রাস্তার মধ্যে এক লড়ি হিরে ছড়িয়ে রেখেছে বাবা, এক লড়ি হিরে। হ্যাঁ ও মায়েরা, আর ভিক্ষা করতে গিয়ে সেদিন ভাবলো, আহারে আমি কোনোদিনের জন্য ভিক্ষা করে কিছুই পাই না, আজ এক কাজ করি, আজ একটু চোখে কাপড় দিয়ে সবার কাছে অন্ধ সেজে ভিক্ষা করব। কপাল ভাবুন, কপালটা ভাবুন বাবা, কোনদিন চোখ বন্ধ করে না, আজকেই চোখটা বন্ধ করেছে, নোংরা গামছাটা দিয়ে চোখটা ঢেকে অন্ধ সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। আর বাবা ওই ডান দিকের যে রাস্তায় যেখানে মা দুর্গা এক লড়ি হিরে ছড়িয়ে রেখেছে, তা চোখ তো বন্ধ, সেই জায়গায় পায়ে লেগেছে হিরেটা, তা যেই লেগেছে ভাবছে অমনি, হ্যাঁ আমাদের দেশের সরকার ভালো না, রাস্তা তৈরি করবে করবে করে সারাক্ষণ রাস্তার মধ্যে পাথর ঝাঁপ করে রেখেছে, কিন্তু মোটে রাস্তাই তৈরি হচ্ছে না। ও বাবা চোখ তো বন্ধ, মা দুর্গার দেওয়া হিরেটাকে পাথর ভেবেছে, পাথর ভেবে অমনি চলে গেল। শিব ঠাকুর বলল, দেখলে দুর্গা, ও আমার ভক্ত, কিন্তু আমি ওকে কেন কিছু দেই না? ও সইতে পারবে না, ও নিতে পারে না। ঠিক যেমন আমরা জানি ঠাকুর তুমি সব জায়গায় আছো, কিন্তু আমরা তোমায় দেখতে পাই না, কেন জানো? আছো অনল অনিলে চিরনভনীলে উদার সলিল গহন, আছো বিটপিলতায় জলধিরুগা শশী তারকাই তপনে। এবার দেখতে পাই না, কেন শোনো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও দেখাই বুঝায়, বলিল মরব বোঝায়। হরি বল, হরি বল, মঙ্গল করে বলেন মারব মোছায়, তুমি ধীর মন করো মঙ্গল করে বলেন মারব মোছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোট বাসন ঘুচায়, বলিল মরব বোঝায়, ধীর মন করো মঙ্গল করে দয়ামা দয়ামা দয়া